বলি তুমি আমার কে হও? বলো আমি তোর কে হই তুই জানিস নি? আমি তোমার কে হই? আমি তোমার মাসি হই। কেউ জানে না কখন কেন এমন মনে হয়, সত্যিকারী আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারী আছে বুঝি কোনো পরিচয়। তুমি আমার কে হও? আমি তোমার কে হই? তুমি আমার কে হও? আমি তোমার কে হই? কেউ জানে না তবু কেন এমন মনে হয়, সত্যিকারী আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারী আছে বুঝি কোনো পরিচয়। বলি তুমি আমার কে হও? আমি তোমার কে হই? তুমি আমার কে হও? আমি তোমার কে হই? তুমি আমার কে হও? আমি তোমার কে হই? কেউ জানে না তবু কেন এমন মনে হয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারী আছে বুঝি কোনো পরিচয়, তাই গৌরবে মানন্দে হরি বলবা। সত্যিকারী আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারী আছে বুঝি কোনো পরিচয়। ও মা গো! কি হলো রে? এ তো মাছি গো, কত বড় মাছি! অনেক বড় গো। আরে ঝাঁটা দিয়ে মেরে ফেল, না হলে আমার খোলা দুধে ভুসে যাবে। হ্যালো আমি নাকি মাছি বলে ঝাঁটা দিয়ে বাঁধছি গো, আমি মাছি। হ্যালো আমি মাছি, তোর মায়ের দিদি, তোর মাসি। আরে মাসি মাসি আমি বুঝতে পেরেছি, মা তো অনেক দূরে রয়েছে না ঘরের ভেতরে। ও তোর মাকে ডাক। আমি বলেছি ঠিক, মা হ্যাঁ। শুনেছে ভুল। কেন তুই আচ্ছা মাছি ঠিক বল? আছে, আমি ডেকে দিচ্ছি মাকে। ডাক দাঁড়াও। ডাক। মা গো, কি হলো রে? তোমার তো বোন এসেছে গো। ও আমার বৃন্দাবনের সে বড়াই দিদি এসেছে। হ্যাঁ গো। ঠিক আছে, আমি মায়ের পুজোতে বসেছি তো, আচ্ছা পুজোটা সেরে নেই, তারপরে আমি যাচ্ছি। ঠিক আছে, ভালো পুজো করা, ভালো পুজো কর। ভগয়ারি জনমে আমি জবা হব, এই মিনতি সে মাগো চরণি পাব, ধন্য হব। আর আমি কাঁদিব না, ও মা গো, আর আমি কাঁদিব না। ইয়ার জনম রে জবা হব, এই মিনতি সে মা চরণ পাব, ধন্য হব। নিতাই গৌরবে মানন্দে হরি বল। সবাই বাহু তুলে একটু হাতে থাকে তো, আরে যেই শ্যামা সেই শ্যাম, সবাই তালে তালে গানটা, ঠিক আছে? বাহ, তুমি খুব ভালো, খুব ভালো। কত জন নেই গো জবা, ফুলেরই ওই বাগিচা, মাইরি চরণ নেই গো জবা, শুধুই মাইরি পা। কত জন
নেই গো জবান শুধুই মায়েরই পান ও কোথায় জাগি সার জবা হব তাই জাগে জবা হব তাই জাগি সার জবা হব তাই জাগে জবা হব আর আমি কাঁদিব না মাগো আর আমি কাঁদিব না জবা প্রেমানন্দে হরি হরি বলো হরি বল। জয় শ্যামা মা জয় শ্যামা মা। বলি কে গো আমার নাম ধরে ডাকাডাকি করছিলে? বলে ও জটিলা। বলি ও দিদি। আলো তুই আমাকে চিনতে পারছিস না? বলে ও দিদি। হ্যাঁ বলছি তুমি কেন ভালো আছো গো? কি গো বলে দিদি তুমি কেন ভালো আছো? কি প্রশ্ন উত্তর দেবো বল, কেন ভালো আছি? আলো ভালো আছি তার কৃপাতে, গোবিন্দের কৃপাতে ভালো রয়েছে। ও গো তুমি গোবিন্দের কৃপাতে ভালো রয়েছো? আলো চল চল চল। ওরে জটিলা হ্যাঁ গো তুই কিছু শুনিসনি? ও দিদি হ্যাঁ তুমি কতক্ষণ ধরে এসেছো গো? আলো অনেকক্ষণ ধরে এসেছি, তা তো ভদ্রতা একটু বুঝতেও আসনও দিস না। ও দিদি বল। আমার মেয়ে অতটা বোঝে না, গোতায় বসার জায়গাটা দেয়নি। তোর মেয়েকে বুঝিয়ে দে। বলি এ মা কুটিলে। বলো। আরে তোর মাসিকে তুই বসার একটা জায়গাও করে দিসনি? না গো মা দেই। আরে আগে বসার একটা আসন আন, একটা চেয়ারের ব্যবস্থা কর। ও মাসি বসবে। কি ভদ্রতা বাবা, বসবে মানে বসতে? আমি আবার তাদের বাড়িতে এসেছি, আমি বসবো কিনা বল। কাঠের চেয়ারে না স্টিলের চেয়ারে? আর তোদের যা চেয়ার আছে সেইটাই দিবি, স্টিলের দিতে পারবো আর প্লাস্টিকের দিতে পারবো। 4 পায়া না 3 পায়া? এ বগে প্লাস্টিকের চেয়ারে ক পায়া হয় গো? 4টাই তো। না গো মাসি 3 পায়াও হয়। আচ্ছা ওই 3 পায়াই আছে, দে তাও। কি বলছি? বলছি ভাঙা রে। কি চেয়ারটা আনতো। আলো ভাঙা চেয়ার আনবি কেন? তোর ঘরে ভালো চেয়ার নেই? ও মাসি ভাঙা নয়, ভাঙা নয়। তাহলে চেয়ারটা ভালো, যে আনবে তার নাম ভাঙা। ভালো যে আনবে তার নাম ভাঙা, কারো নাম হয়। হ্যাঁ গো। হ্যাঁ ও বাবা, আমি ভাবি তোমাকে ভাঙা চেয়ারে বুঝতে দিবা, তো কোন পর এসেছি আবার ভাঙা। ও দরকার মাসি নেই তুমি আমার। জল খাবে, জল খাবে? জল কি দেবে? ইচ্ছা আছে তাহলে দাও। ও মা, ও মা মাসিকে মানে? জল দাও। আচ্ছা জল দিচ্ছি। বলে দিদি বল। দাঁড়াও, তোমাকে 1 গ্লাস জলের ব্যবস্থা করি। আলো এক গ্লাস করে এক। বলি বাবা মুতে জল নিয়ে আয়। যাই। কি কি কি? মুতে জল আনার কথা আলো বলছি। মুতে কি জল? দিদি হ্যাঁ তুমি এখনো সেই বুঝতে পারলে না? আলো কি? আমার বাড়িতে কাজ করে। হ্যাঁ। এই দেখো ওই সাইডে ক্যামেরা নিয়ে বসে আছে। কোথায় লোক? ওর নাম কোথায়? মতিলাল। আরে ওকে ওই আমরা না, ওই। শর্টকাটে মতি বলে ডাকি গো। হ্যালো, আর এত বড় ছেলের নাম মুতে? হ্যাঁ গো। কি বাবা, হ্যালো আমি তো ভাবছি মনে হয় তার নাম মতিলাল। হ্যাঁ গো মতিলাল, হ্যাঁ। মুতে বলে ডাকি নাম আমরা। সবার কাছে মুতে রুতে বলিস নি, লোক খারাপ ভাবে। বলে মতিলাল। দিদি। হ্যাঁ তা তুমি কি মনে করে এসেছো সেটাই বলো। হ্যালো, আজকে তোর দুধ মোর দুধ নিয়ে বিক্রি করতে যাবো দুজনে। কোথায় গো? হ্যালো কোথায়?
আলো চল দুজনের দুধ নিয়ে আজ বিক্রি করতে যাব। কেন গো, দুধের কি বাজারে দাম বেড়েছে নাকি গো? আলো তুই কিছু শুনিসনি? না গো। আলো দুধের দাম তুই কিছু শুনিসনি কেমন হয়েছে? না। মথুরা বাজারে কত লোক এসেছে, কোথায় যাবো জানিস তো? কোথায়? ওই মথুরা বাজারে। আর ওই যে আমি ঘাটে ধারে কি শুনে এলাম জানিস তো? কি শুনেছো? ওগো আমি শুনে এলাম ওই ঘাটে গো, ওরে বাজারে বিচাইছি তোদের দামে ঘোল। আমি শুনে এলাম ঘাটে গো, বাজারে বিচাইছি তোদের দামে ঘোল। তাই গৌরে প্রেমানন্দে ঘুরি বল। আমি শুনে এলাম ঘাটে গো, বাজারে বিচাইছি তোদের দামে ঘোল। আমি শুনে এলাম ঘাটে গো, বাজারে বিচাইছি তোদের দামে ঘোল। বলিও দিদি, আলো দধি দুগ্ধ দামে ঘোলো পর্যন্ত বিক্রি হয়ে মানে যাচ্ছে। বাজারে এতটাই দাম বেড়েছে? আলো তো দুধ আছে তো? বলি দিদি গো, হ্যাঁ এই যে লকডাউন পড়ে গিয়েছিল, সেই লকডাউনে আমার জীবনটা একদম কেরোসিনের মতন অন্ধকার হয়ে গিয়েছিল গো। আলো হবে, ওই জন্য তো আমি তোর দুধ বিক্রি করতে এসেছি। কে বলি দিদি, বল। সেই অন্ধকার জীবনে হ্যাঁ তুমি আমার জীবনে আলোর প্রদীপের মতো এসেছো গো। আলো আসবো না মানে বোন হয়, আমি অন্ধকারে তোর একেবারে আলো জ্বেলে দিতে পারছি। তাই আমি কি বলি জানো তো? কি বলছি জটিলা? চিরদিনই আধারে ওরে জটিলে কেটে গেল এ জীবন, সারা জীবনটা কেউ তো প্রদীপ হাতে আমার কাছে আসেনি। চিরদিনই আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছেও আসেনি। দূরে থেকে দেখেছি পূর্ণিমার রাত, দূরে থেকে দেখেছি পূর্ণিমার রাত, কখনো আমার ঘরে জ্যোৎস্না ফোটেনি। চিরদিনই আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছেও আসেনি, কেউ তো প্রদীপ হাতে কাছেও আসেনি, কেউ তো প্রদীপ হাতে। ও দিদি, বল। আমার কাছে আলো আসবে কি করে? আমি নিজের দিদি বলে আসি প্রদীপ জেলে, অন্ধকার জীবনে করে প্রদীপ আলো জেলে দেবো। হ্যাঁ গো দিদি, হ্যাঁ তুমি আমার হাসবি না, রক্তে একবার রক্ত। হাসবি না। তোর মেয়ে রোগ খারাপ, সদা সর্বদা শুধু খালি দাঁত দেখাবে। বলিও দিদি, হ্যাঁ আমি তো বাজারে যেতে পারবো না গো। ভালো কেন পারবি না? আমার সেই পুরোনো দিনের বাতের ব্যথাটা আবার বেড়েছে গো। তাই এক কাজ করো, তুমি আমার মেয়ে কুটিলাকে নিয়ে যাও। তোর ওই মেয়েকে? হ্যাঁ গো। কি গো তুমি বাজারে যাবে কুটিলে? হ্যাঁ গো যাবো গো। আমি তোমাকে নিয়ে যাব না। কেন? তোমার অভ্যেস খারাপ। কি অভ্যাস? সবাই বলা বলি করে, তুমি বাজারে গেলে কি করবে জানিস তো? কি করবো? ওগো বাজারে ভেঙে দেবে গো, ওরে বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো। বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো।
রাধা রানী কি এইবার একটু জোর হবে সবাই এসেছে আর একটু জোর হোক তো বলে রাধা রানী কি আর একটু জোরে রাধা রানী কি বাহ এইবারে মনে হচ্ছে রাধা রানী কি শ্যাম সুন্দর কি কালা চাঁদ কি মদন গোপাল কি যা যা খাওয়া হয়নি কি কি গো সবাই সেবা হয়ে গেছে আচ্ছা যারা যারা বাকি আছে হাত তুলে জানান তো যে আমরা বাকি রয়েছে তোমরা এখনো প্রসাদ সেবা করোনি ঠিক আছে লাস্টে খাবে আমাদের সাথে ঠিক আছে তার আগে যাবে না নিতাই গৌরব বিমানন্দে হরি হরি বল হরি বল হরি বল বলো জটিলা তোর তাহলে মেয়েকে নিয়ে যাবো না আরেকটা উপায় বল তুমি আমার মেয়েকে নিয়ে যাবে না আচ্ছা তোদের ছেলে ছিল কি হলো বলতো ও দিদি বল তো ছেলে তো পাঠানে গিয়েছে গো হলো বাখানে হ্যাঁ গো আচ্ছা তোর মেয়ে যদি এত বড় হয় ছেলে নিশ্চয়ই বড় হয়ে গেছে হ্যাঁ গো বড় তো হয়েছে আরে আগের দিকে বসে একটু কথা বলতে হবে আচ্ছা বলো তাহলে আমি কি বলছি তোর তাহলে ছেলেকে বৌমা করেছিস দিদি বল মানে কি যে বলি না না বৌমা এখনো করাইনি গো বৌমা করানো হয়নি হয়নি না না ও বৌমা হয়নি না আচ্ছা কি গো মায়ের এত ঘরে রাধারানী নাই রাধারানী আছে জটিলা ভবনে আছে তো না সাজতেছে না আসতেছে কি গো রাধারানী আছে তো আচ্ছা রাধারানী আছে হ্যাঁ কি না বল রয়েছে আচ্ছা রাধারানী কি দেখছিস জটিলা হ্যালো তুই দেখতে পেয়েছিস রাধারানী কি না সবাই বলছে জয় রাধারানী কি ও দিদি হ্যাঁ সবাই মিলে বলে দিয়েছে তোমাকে আলো সবাই বলেছে তাহলে দিদি আর লুকিয়ে লাভ নেই লুকিয়ে মানে তুই আমাকে মিথ্যা কথা বলছিস আমি একটা বৌমা করেছি গো একটা করবি না একটা ছেলে তুই কটা করবি বলে একটা করেছিস হায় আমার পাড়ার ছেলে পাঁচু সে 5টা বিয়ে করেছে গো আধখানা হ্যাঁ তোদের ছেলে আমাদের পাড়ার ছেলে পাঁচু পাঁচু হ্যাঁ গো হ্যাঁ সে 5টা বিয়ে করেছে আমি তো আমার ছেলের মাত্র একটাই বিয়ে করেছি গো ও মাসে নাড়ুর কথা বলো তার যে নোটা হ্যাঁ আলো কার নটা সেই যে নাড়ু নাড়ুর নটা পাঁচু পাঁচটা পাঁচটা আপনাদের গ্রামে আছে নাকি 5-6টা করে একটা না না মোদের ওধারে তো 2-3টে আছে তোমাদের মাত্র একটা এক গ্রামে কি গো 5 কুড়াতে সবাই মনে ভালো একটাই করবি হ্যাঁ না না 2-3টে আছে ভিতরে ভিতরে আছে হয়তো আচ্ছা জটিলা আচ্ছা তোর বৌমাকে তাহলে পাঠিয়ে দে ও দিদি হ্যাঁ বৌমাকে আমি বাজারে পাঠাবো হ্যাঁ আমি যদি বৌমাকে বাজারে পাঠাই নতুন বৌমা এই পাড়ার লোকেরা কি বলবে জানো তো কি বলবে ওই লা নষ্ট ঘাটে হ্যাঁ আর ওই নারী নষ্ট হয় হাটে গো হাটে আলো কি গো আচ্ছা বাজারে মেয়ে গেলে কি নষ্ট হয়ে যায় আচ্ছা আপনাদের যে এখানে কোথায় বাজারে প্রতাপপুরে ওই যে সবজি মার্কেটটা কোথায় নাম কি বলো গো কোথায় ওই সবজি মার্কেটের নাম কি বলো কিষান মান্ডি ও বাবা ওইখানে বাজার বসে আচ্ছা এই মেয়েরা সবাই বাজার যায় আচ্ছা আপনারা দুর্গা পূজার সময় বাজার যান শাড়ি কিনতে আচ্ছা সবাই জানতো তাহলে তোমরা কেন নষ্ট হয়ে যান ওর বৌমা নাকি গেলে নষ্ট হবে কি গো ওরে জটিলা বলো বলো তোর বৌমা নষ্ট হবে না বৌমা নষ্ট হবে না তো না ও দিদি বল তবে পাঠাতে পারে বৌমা তো পরের জি হ্যাঁ বাজারে গেলে ক্ষতি কি আলো কত টাকা নিয়ে আসবে ও পাঠিয়ে দিদি। দেখ না আজ যে খারাপ হবে ঘরের কোণে বুঝলো খারাপ হবে ঠিক আছে আমি আমার বৌমাকে বাজারে পাঠাতে পারি কিন্তু আমার 3টি শর্ত রয়েছে কি সত্য আমার প্রথম শর্ত হ্যাঁ আমার বৌমাকে ঠিক যেমনটি নিয়ে যাবে হ্যাঁ তেমনটি দিয়ে যেতে হবে তার বৌমাকে যেমন নিয়ে যাবে তেমন দিয়ে যাবে নাকি আবার আলাদা লোক দিয়ে যাবে কি বলে বলো তো আর যেমন দিদি গো হ্যাঁ আমার দ্বিতীয় শর্ত হ্যাঁ আমার বৌমাকে কোনো বাঁকা পথে নিয়ে যাওয়া চলবে না আচ্ছা আপনাদের ওই গ্রামটা পুরো সোজা পথ কোথাও বাঁকা নেই এই ঘরটায় ঢুকতে কত 3-4টা বাকি বাঘ নাই আচ্ছা ঠিক আছে ওটা মানিয়ে নেবো সোজা করে দেবো ও দিদি হ্যাঁ আমার শেষ শর্ত হ্যাঁ আমার যে বাড়ির কুলদেবী শ্যামামা রয়েছে না হ্যাঁ তার জয়ধ্বনি দিয়ে তুমি বৌমাকে বাজারে নিয়ে চলে যাবে এটা ভালো ঠিক আছে জয়ধ্বনি দিদি ও তুমি মাসি। তাহলে দাঁড়াও বল আমি আমার বৌমাকে ডেকে দিচ্ছি ডাক 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 বলিও বৌমা বলি ও বৌমা গো বৌমা গো। ও বাবা, কি ভালোবাসা। বৌমা গো বৌমা গো বৌমা গো বৌমা গো বাহ, বৌমা গো বৌমা গো বৌমা গো সবাই বৌমা গো বৌমা গো বৌমা গো বৌমা গো বৌমা গো বৌমা গো ও বৌদি গো ও বৌদি গো সবাই মিলে বৌদি গো ও বৌদি গো
বংশী ধনে তুমি আর দেখো না, তুমি আর দেখো না। তুমি যতবার রাধা নামে সাদা বাঁশিটি বাজিয়েছ ততবার যে আমি কলঙ্কিনী হয়েছি গো দয়াময়, দয়াময়। তব চরণ তলে জীবন যৌবন মন প্রাণ যে আমি সবই দিয়েছি গো দয়াময়। তব চরণ তলে মন প্রাণ দিয়েছি বলে সদাই সর্বদাই কলঙ্কিনী বলে কুলোটা বলে দিয়েছি কালী বন্ধ দয়াময়, দয়াময়। যত কলঙ্কিনী কুলোটা হোক না কেন জনম জনম ধরে যে বসে আছি পথ কবে পাবো তব চরণ দুখানি দয়াময় গো, তব চরণ দুখানিতে ভক্তি চন্দন তুলসী দিয়ে একটি কথা যে বলিতে চাই গো দয়াময়, কবে পাবো তব চরণ দুখানি, তব দর্শন লাগিয়ে বসে আছি পথ চাই। তবে কি এই জন্মে তোমায় পাবো না প্রভু, কেমন করে তোমার চরণ তলে ভজন করতে হয় জানি না। তব প্রভু গো তব চরণ আশা করি আমি যে একটি কথা বারে বারে বলি গো, আর কি বলে জানো প্রভু, হে প্রভু তোমায় কি দেব জীব সাধন ভজন আমি জানি না। প্রভু তোমায় কি দিব সাধন ভজন আমি জানি না, না গো সাধন ভজন আমি জানি না। তাই গৌরে প্রেমানন্দে হরি বল, সবাই একটু হাতে তালি দিয়ে আস্তে আস্তে গুরু রাধার কাছে অনাথের
দুঃখে নিও নলে আমায় ভাসিও না ও চরণে মন প্রাণ শোভেছে প্রভু তোমায় ফিরিয়ে দিও সাধন ভজন আমি জানি না গো সাধন ভজন আমি জানি না আজ বুঝি মোর ব্রাহ্মচক্ষু বারে বারে করেছিস বুঝতে পারি না ইহার কি কারণ দয়াময় গো কৃষ্ণ প্রেমে শীতল সরোবরে যে নিয়ে যে প্রেমহার পড়েছিলাম গলে দয়াময় গো আমার এই সেন কলঙ্কিত জগৎ ভরে গেছে দয়াময় কৃষ্ণ প্রেমে যে এত জ্বালা কখনো না জানিতাম দয়াময় গো যত দুঃখ কষ্ট তুমি আমায় দেবে দাও শুধু সহিবার শক্তিটুকু তুমি আমায় দিও দয়াময় যত তুমি আমাকে দুঃখ দেবে ততবার যে আমি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে তোমার চরণ তলে হে জীবন যৌবন দিয়ে দেবো দয়াময় গো কত ভালোবেসে হতভাগিনী জীবনে যে আশা দীপটা জ্বালিয়েছিল দয়াময় এই বুঝে আসবে আমার মানবল্লভ শ্যাম সুন্দর কেন দয়াময় কেন তুমি আমার সঙ্গে এইরকমই করলে বলো না দয়াময় জনম জনম ধরে তুমি আমায় দুঃখ কষ্ট দিয়েছ দেবে যদি দাও দয়াময় আরো তুমি আমায় দুঃখ দাও আরো তুমি আমায় কষ্ট দাও দয়াময় যখন নিভিয়ে দিয়েছ এই হতভাগিনীর জীবনে দিয়ে তাহলে একবার শুধু একটি কথা বলি গো দয়াময় আর কি বলি জানো দয়াময় এই নিভে গেছি শেষ হয়ে গেছি বলো বাসা তবে কি ভুল করি বেদনারে বেলুচুরি বেঁধেছ তো
তবে কি ভুলে করি বিধুরার ভালো করে তবে কি ভুলে করি বিধুরার ভালো করে বেঁধে ছোট দূরে বাসা নিভে গেছে শেষ হয়ে গেছে ভালোবাসা শেষ হয়ে গেছে ভালোবাসা শেষ হয়ে গেছে ভালোবাসা শেষ হয়ে গেছে কেন দয়া তুমি আমার সঙ্গে তুমি ভালো না দয়া আমার এই জীবনে সব কিছু আজ শেষ করে দিয়েছে দয়া এইভাবে আর বসে থাকবো না আমার শাশুড়ি মা বলেছে আমার নাকি কোন মাসে এসেছে কিন্তু কোন মাসে এসেছে একটিবার গিয়ে দেখিব বলি মাসি বলি ও মাসি গো ওগো রাধে তুমি আমাকে মাসি মাসি বলে ডাকছো রাধে তুমি আমায় রাধে বলে ডাকলে তুমি আমাকে যখন রাধে বলে ডাকলে গো কণ্ঠেশ্বর তোমার যে বড় চেনা চিনিতে না পারে তোমায় গো সত্য করে বলো না গো তুমি আমার কোন মাসি গো ওগো রাধে আমি তোমার সেই যোগমায়া পূর্ণ মাসি রাধে তুমি আমার যোগমায়া পূর্ণ মাসি মাসি গো কতদিন হয়েছে তোমার পদপানে শুনে কৃষ্ণের কথা কতদিন হয়েছে তুমি আসো না আমার সাক্ষাতে ওগো রাধে বলো না মাসি তুমি যখন আমার সাক্ষাতে এসেছো আমার পানবল্লভে শ্যামসুন্দরী কুশল বারো থেকে তুমি আমায় বলতে পারো মাসি ওগো রাধে মাসি গো তুমি যদি সদাই সর্বদা এমন ভাবে কাঁদো আমি কেমন করি তোমার শ্যামসুন্দরী কুশল বালতা জানাই বলে বধূ মাসি গো ওগো রাধে কেন গো মাসি তোমারই লাগে তোমার শ্যামসুন্দরী নিঠু আর কালিয়ার কাছে কি বলি জানো রাধে মাসি গো আমি এই প্রার্থনা করি রাধে কি প্রার্থনা গো মাসি গো বনমালিয়া ও গো কালিয়া মাসি তুমি যেও না চলিয়া মাসি গো তুমি যেও না চলিয়া বনমালিয়া ওগো রাধে মাসি গো ও গো কালিয়া যেও না চলিয়া ওগো কালাসা যেও না চলিয়া মাসি ওগো রাধে আমি তোমার কালুয়া নিঠুয়ার কাছে এই প্রার্থনা করি রাধে
যেও না চলিয়া রাধে গো, আমি তোমার কালিয়া নিঠুয়ার কাছে এই প্রার্থনা করি রাধে। রহিতে পারি না আমি রাধে একটা বৃন্দাবনে। দিও না ব্যথা আমার উপরে রে। রাধে রহিতে পারি না আমি একটা বৃন্দাবনে। দিও না ব্যথা আমার উপরে রে। যমুনা তুলিলে কাঁদে যমুনা, যমুনা তুলিলে কাঁদে যমুনা, যমুনা তুলিলে কাঁদে মধুর প্রীতি বলিয়া। যেও না চলিয়া, তুমি যেও না চলিয়া। ওগো রাধে, তুমি বলেছো মানে ঠিক আছে। রাধে ওগো রাধে বজ গোপিকা দিয়ে নিরাল বসিয়া আমার জল ওগো রাধে তুলে বজ গোপিকা দিয়ে রাধে নিরাল বসিয়া আমার জল করে দুলানি দুটিয়া। যমুনা তুলিলে কাঁদে যমুনা, যমুনা তুলিলে কাঁদে যমুনা, কদম তলায় সে আসিবে বইবে যমুনার ঢেউ ফুল বহিয়া। তুমি যেও না চলিয়া, তুমি যেও না চলিয়া। মন মানিয়া ওগো কালিয়া, যেও না চলিয়া। তুমি যেও না চলিয়া, তুমি যেও না চলিয়া। রাধে তুমি যেও না চলিয়া। তুমি যেও না রাধে
রাধে মাসি তোমার বনবাণী কালিয়ার কাছে আমি এই প্রার্থনা জানাই ও রাধে মাসি গো আর তোমার সব দুঃখের অবসান ঘটাতে আজকে আমাকে পাঠিয়ে দিয়েছে তোমার কালাচাঁদ তাই নাকি? তোমাকে নিয়ে যাবার জন্য রাধে আমাকে তুমি নিয়ে যাবে হে রাধে কিন্তু মাসি গো আমাকে বলো কোথায় রাধে বল নিয়ে যাবে গো মাসি কোথায় নিয়ে যাবো জানো বলো না মাসি। তোমাকে আজকে আমি নিয়ে যাব ওই নৌকা বিলাসে গো রাধে যাবো না মাসি কেন যাবে না কেন রাধে বললাম শ্যাম সুন্দর বারে বারে আমার সঙ্গে করেছে চলো না গো এ কি মাসি। বলছো রাধে কথা দিয়ে কথা রাখে না জানো তাই মাসি নাকি আমারই কপালে কখন যে কি বা লিখি আমি হে জানতে কি পারি বলছো না রাধে? মাসি তাই কি বলি কি জানো বলছো মাসি? রাধে তবে বলছি শোনো মাসি তাই বলো বলছি, রাধে ওগো আমারই কপালে ও গো রাধে লিখেছে কালা তোমার ওই কালাচাঁদ নিষ্ঠুর নিয় তেরি লেখা ও গো রাধে মাসি গো, আমারই কপালে লিখেছি ওগো রাধে। নিষ্ঠুর খানায় ভালোবেসে জানি দিয়েছিলাম ভালোবেসে জানি দিয়েছিলাম রাধে। সেই তো আমার হলো না রাধে আমারই কপালে লিখেছে নিয়তি ও গো রাধে দুঃখ ব্যথা যন্ত্রণা। জানে বলো মনের কথা সে তো দেয় প্রাণে ব্যথা ভালোবাসার খেলা করে সবাই যে অভিনেতা জানে বলো মনের কথা সে তো দেয় প্রাণে ব্যথা ভালোবাসার খেলা করে সবাই যে অভিনেতা কাঁদিনি রাধে বলছে রাত সাথী রাধে কাঁদিনি বলছে রাত সাথী সেই তো আমার হলো না ও গো রাধে আমারই কপালে লিখেছি নিয়তি দুঃখ ব্যথা যন্ত্রণা। আমারই কপালে লিখেছি নিয়তি দুঃখ ব্যথা যন্ত্রণা। আমারই কপালে লিখেছি নিয়তি দুঃখ নিতাই গৌরে প্রেমানন্দে হরি হরি বলো কি গো মায়ের রাধারানী কপাল কি সারা জীবন দুঃখ থাকবে সুখ আসবে না মাসি আসবে গো। নিশ্চয়ই আমি যখন এসে নিশ্চয়ই আজকে সুখের দিন আসবে আজকে সবাইকে নিয়ে যাব আজকে কোথায় গো ওই মথুরাবাদরে যাবে তো অনেক করে কষ্টে পেয়েছো আর কষ্ট পেতে হবে না এবার রাধারানী নিয়ে সবাই নাচতে নাচতে মথুরাবাদরে যাবো বলো গো রাধি মাসি গো। তোমার আর কোনো দুঃখ থাকবে না দুঃখ থাকবে আমি না? যখন এসে গেছি তুমি যখন এসেছো আজকে তোমাকে আমি ওই গোবিন্দ দর্শন করাবো কিন্তু আর জানো মাসি বলো কতবার তো আমার সঙ্গে করেছে চলো না কথা দিয়ে কথা রাখি না
মাসি বলো। তুমি যখন আজকে বলছো আমাকে নিয়ে যাবে নৌকো বিলাসী, হ্যাঁ আমার প্রাণবল্লভ শ্যাম সুন্দর বামি দাঁড়িয়ে আমার সঙ্গে করিবে যমুনার মনের আশা পূরণ। করাবো রাধে করাবো। নৌকো বিলাস। কিন্তু জানো মাসি, তুমি যখন বলছো আমাকে নৌকো বিলাসী নিয়ে যাবে, আজকে তোমাকে এইখানে কথা দিতে হবে। বলো। আজকে এখানে তোমাকে কথা দিতে হবে, আমার প্রাণবল্লভ শ্যাম সুন্দর আসবে তো? আসবে। কি গো মায়ের আসবে তো? সবাই বলছো আসবে। আচ্ছা কালা চাঁদ কি? একটু জোর বলো না তো আসবে কেমন করে তোমরা যদি কালা চাঁদ কি? যাই হোক, বাহ, কালা চাঁদ কি? যাই হোক, হ্যালো হ্যালো কালা চাঁদ কি? যাই হোক, বলো গুরাদি বলো বলো। আজকে আমি সবাই যখন মারা বলছি কমে যাচ্ছে, সবাই যখন মারা বলছে তোমার কালা চাঁদ আসবে, মাসি গো, তাহলে রাধারানীকে আমি কথা দেবো। সবচেয়ে বড় কথা কি জানো? কি? আজকে যে বাবুদের বাড়িতে মহতি হরিবাসর বৃন্দাবন ধাম সৃষ্টি করেছে, সেই বৃন্দাবনের মালিক বাবু কিন্তু তিনি বসে আছে। ও তাই নাকি? হ্যাঁ, তিনি বসে আছেন আজকে বৃন্দাবনের মালিক বাবু। বৃন্দাবনে যখন এসেছি রাধা কৃষ্ণের কথা আমাদের বলতেই হবে। আর বৃন্দাবনের সবচেয়ে বড় কথা কি জানো মাসি? কি? আজকে আমিও যেমন যাবো শ্যামা দর্শন করতে, আমার সাথে যে বাবু বসে আছে তাকেও নিয়ে যেতে হবে। ও তাই তাহলে নাকি? আমাকেও কথা দিলে সেই বাবুকেও কথা দিতে হবে গো। ও ঠিক আছে দাদি, আর বিলম্ব করবো না, করবেন না। এবারে যাই রাধারানীকে নিয়ে যাবো না কি গো? ও গো দাদি, বলো, বলো। আজকে ভক্ত মন্ডলী মায়েদের কাছে আজকে আমি তোমাকে কথা দেবো। কি কথা কি গো? কথা দেবো জানো দাদি? বলো বলো।